Hey viewers, what's up? This is Shagor. Welcome to my YouTube channel. আজকে আমরা কথা বলবো রিয়েলিস্টিক এবং হাইপার রিয়েলিস্টিক ড্রয়িংয়ের জন্য প্রয়োজনীয় উপকরণ নিয়ে এবং কোথা থেকে সেই উপকরণগুলো কিনতে পাওয়া যাবে তা নিয়েও বলবো। ওকে, তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি বলতে চাই, আপনি যদি একদম বিগিনার হন তাহলে এসব ম্যাটেরিয়াল অর্থাৎ উপকরণের আপনার কোনো প্রয়োজনই নেই। আপনি শুধুমাত্র দুইটা যে কোনো সাধারণ পেন্সিল এবং একটা ইরেজার দিয়েই ড্রয়িং শুরু করতে পারেন। যাই হোক, আপনি যদি হাই কোয়ালিটি ড্রয়িং করতে চান তাহলে যেসব উপকরণ লাগবে তা আমি আপনার সামনে এখন দেখাচ্ছি। প্রথমেই আপনার প্রয়োজন হবে এক সেট গ্রাফাইট পেন্সিল। আপনারা হয়তো জানেন যে বিভিন্ন গ্রেডের গ্রাফাইট পেন্সিল পাওয়া যায়। এইচবি থেকে 10B পর্যন্ত সাধারণত ড্রয়িং ইউজ করা হয়। হাই কোয়ালিটি ড্রয়িং করার জন্য বিভিন্ন গ্রেডের 6টি গ্রাফাইট পেন্সিলই এনাফ। 6টি গ্রাফাইট পেন্সিল সাধারণত এইচবি থেকে 10B পর্যন্ত হলে সবচেয়ে ভালো হয়। ওকে, তারপর আপনার প্রয়োজন হবে চারকোল পেন্সিল। চারকোল পেন্সিল আবার 3 রকমের হয়ে থাকে, আপনারা হয়তো জানেন। মিডিয়াম, হার্ড অ্যান্ড সফট। সফটটা অনেক কালো হয়, মিডিয়ামটা মোটামুটি কালো এবং হার্ডটা একটু কম কালো অর্থাৎ লাইটার। যাই হোক, চারকোল পেন্সিল ইউজ করা হয় কারণ মূলত ড্রয়িংয়ে চুল এবং চোখ এবং বিভিন্ন জায়গা যেগুলো খুব কালো করা দরকার হয়, গ্রাফাইট পেন্সিল দিয়ে ওগুলো করা খুব কঠিন হয়। গ্রাফাইট পেন্সিল যথেষ্ট কালো হয় না এবং ওগুলো শাইন করে, অর্থাৎ আলো পড়লে শাইন করে, কিন্তু চারকোল পেন্সিল শাইন করে না। চারকোল পেন্সিল দিয়ে খুব সহজে কালো এরিয়াগুলো বরাট করা যায় এবং বিশেষ করে চুল আঁকার ক্ষেত্রে চারকোল পেন্সিল খুবই কাজের। আমি আপনাদেরকে একটা চারকোল ড্রয়িং দেখাতে চাই। এই ড্রয়িংটাতে চুল এবং এই যে কোটটা, এগুলো চারকোল পেন্সিল দিয়ে আঁকা। দেখুন, এটা কোনোভাবেই শাইন করতেছে না। মাঝখানের অংশটা শাইন করতেছে কারণ এটা গ্রাফাইট পেন্সিল দিয়ে আঁকা, কিন্তু চুল এবং কোট অংশটা দেখেন শাইন করতেছে না কারণ এগুলো চারকোল পেন্সিল দিয়ে আঁকা। চারকোল পেন্সিল অনেক কালো হয়। দেন আপনার লাগবে হচ্ছে কয়েকটি হাইলাইটার। যদিও এগুলো চারকোল হাইলাইটার, চারকোল হোয়াইট পেন্সিল মূলত, কিন্তু এগুলোকে আমি হাইলাইটার হিসেবে ব্যবহার করতে পারি চারকোল পেন্সিলের উপরে। এই যে যদি আপনাদেরকে দেখাই, এগুলো এভাবে হাইলাইট করা যেতে পারে যে কোনো ড্রয়িং। ওকে, আপনার কাছে যদি টম্বো মোনো জিরো ইরেজার থাকে তাহলে হয়তো হোয়াইট পেন্সিল প্রয়োজন নাও হতে পারে, কারণ ওটা দিয়েই এটার কাজ করা যায়। যাই হোক, আমি টম্বো মোনো জিরো ইরেজার ব্যবহার করি না, হোয়াইট গ্রাফাইট পেন্সিল, চারকোল পেন্সিল ইউজ করি। ওকে, দেন আপনার প্রয়োজন হবে একটি মেকানিক্যাল পেন্সিল। আসলে একটি মেকানিক্যাল পেন্সিলটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ মেকানিক্যাল পেন্সিল দিয়ে খুব ডিটেলিং করা যায়। অর্থাৎ ডিটেলিং করার ক্ষেত্রে মেকানিক্যাল পেন্সিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার মাথাটা অনেক সূক্ষ্ম, আপনারা দেখতে পাচ্ছেন 0.5 mm, যার কারণে অনেক চিকন দাগ টানা যায় এটা দিয়ে, আর এটা শার্প করার ঝামেলা থাকে না। তাই মেকানিক্যাল পেন্সিল খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সাধারণত একটা মেকানিক্যাল পেন্সিল 100 থেকে 500 টাকা বিভিন্ন দামের হয়ে থাকে। এগুলো প্লাস্টিকের, এগুলোর দাম তুলনামূলক কম, আর মেটাল বডি যেগুলো ওগুলো একটু বেশি দামের। যাই হোক, প্লাস্টিকেরগুলোই অনেক কনভিনিয়েন্ট আমার মতে, কারণ এগুলো হালকা হয় এবং অনেকক্ষণ সময় ধরে ইউজ করতে হয়তো কোনো ব্যথা বা কোনো সমস্যা হয় না। তারপর এটা একটা জেল ফ্যান। এটাও সাধারণত হাইলাইটারের জন্য ব্যবহার করা হয়। আপনি চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। এটা যদি আপনাদের দেখে, এই যে এগুলো হাইলাইটার হিসেবে অনেক ভালো কাজ করে বিভিন্ন জায়গায়। গ্রাফাইট এবং চারকোল দুইটার উপরেই ব্যবহার করা যায়। তারপরে আপনার লাগবে হচ্ছে গিয়ে, এটা হচ্ছে মেকানিক্যাল পেন্সিলের লিড, অর্থাৎ মেকানিক্যাল পেন্সিলের যেই গ্রাফাইট পেন্সিলের অংশটা আপনি দেখতে পেয়েছেন, এগুলোর লিডটা এগুলো আলাদা পাওয়া যায়। তারপর আপনার লাগবে হচ্ছে গিয়ে ব্লেন্ডিং স্টাম্প। ব্লেন্ডিং স্টাম্প খুবই জরুরি। এটা দিয়ে ড্রয়িংকে ঘষলে ড্রয়িংটা স্মুথ হয়ে যায়, আপনারা হয়তো জানেন। এটা দিয়ে ঘষার ফলে ড্রয়িংটা অনেক স্মুথ হয় এবং হাইপার রিয়েলিস্টিক বা রিয়েলিস্টিক ড্রয়িংয়ের ক্ষেত্রে এগুলো খুবই প্রয়োজন। ওকে, ব্লেন্ডিং স্টাম্পের পরে আপনার লাগবে হচ্ছে গিয়ে একটা ক্যান্ডিড ইরেজার। এটা খুবই নরম একটা ইরেজার, রাবার। এটা দিয়ে খুব ডিটেলিং, ছোট ছোট জায়গায় ডিটেলিং করা যায়। যেমন আপনি এটাকে যে কোনো অংশে শার্প করে নিতে পারেন, শার্প করে যে কোনো জায়গায় মুছতে পারেন এটা দিয়ে। এটা আপনি অনলাইনে পেয়ে যাবেন, দারাজে অর্ডার করলে হয়তো 100 টাকা পড়বে একটা ইরেজার। তারপর আমার কাছে আছে একটা শার্পনার।
এটা মোটামুটি একটা ভালো মানের শার্পনার। আসলে আর্টিস্টিক পেন্সিলগুলো ভালো মানের শার্পনার ছাড়া ভালোভাবে শার্প করা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেন্সিলগুলো খুব ভালোভাবে শার্প করা। জি, এরকমভাবে পেন্সিল শার্প করতে চাইলে অবশ্যই ভালো মানের শার্পনার ইউজ করা দরকার, আর না হলে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তারপর ওপর পাশে একটা ইরেজার আছে। এগুলোই আসলে বেসিক ড্রয়িং ম্যাটেরিয়াল। এগুলো হলে আপনি যে কোনো আর্ট সহজেই করতে পারবেন, রিয়েলিস্টিক হোক, সেটা হাইপার রিয়েলিস্টিক হোক, অথবা আপনার যে কোনো স্কেচ বুক ড্রয়িং হোক, যাই হোক, আপনি সবগুলো কাজে এগুলো দিয়ে করতে পারবেন। দেন এখন আসি কোথায় পাওয়া যাবে এসব ম্যাটেরিয়ালগুলো। এসব ম্যাটেরিয়ালগুলো আসলে সাধারণত বেশিরভাগ জায়গাতেই পাওয়া যায় না, এমনকি অনেক আমি দেখেছি বিভিন্ন জেলা শহরগুলোতেও পাওয়া যায় না ঠিকমতো। আমি তাই বলবো সবাইকে, আমি সাজেস্ট করবো দারাজ অথবা বিভিন্ন অনলাইন মাধ্যম আছে, ওগুলো থেকে আপনারা অর্ডার করতে পারেন। আমি বেশিরভাগ ম্যাটেরিয়ালি কিন্তু দারাজ থেকে অর্ডার করি, অথবা আমি যদি ঢাকায় যাই, ঢাকায় নিউ মার্কেটে বিভিন্ন শপ আছে, ওগুলো থেকে কিনতে পারেন। ওকে, আজকের মতো এটুকুই। আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও দেখে আপনি উপকৃত হয়ে হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেবো। ধন্যবাদ। গুড বাই।